ইচ্ছা ইচ্ছাইও করে নাই, মনোযোগও দেয় নাই, কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়া হলে আর করে কিছু লাগে? এই কথার কারণে হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন আফজলুজ যিকরি লা ইলাহা, বলেন আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারে বললাম আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আমাদের থেকে চলে গেলেন। আমরা মনে করছি সে হয়তো আমাদের সাথে একটু ঠাট্টা মশকরা করছে বা মনে চাইছে এই জন্য বলছে। 4 দিন পর তার রুমে একজন সন্ত্রাসী তাকে 33 খুনের মামলার আসামি। ক্রিমিনাল কত প্রকারও কি কি এগুলি জেলখানায় গেলে বোঝা যায়। 33 খুনের মামলার আসামি ওই জেলখানার ভিতরে ছিল, তার রুমে ছিল। 4 দিন পরে উনি এসে আমাদেরকে বলে, হুজুর, সচিবের নাম ধরে বলে, উনি যিনি আল্লাহরে স্বীকার করে না, নামাজ দোয়া পড়ে না, আমাদেরকে নামাজও পড়তে দেয় না, বড় বড় করে গান শুনে, এই লোক দেখি প্রতিদিন মাগরিবের পরে যাই নামাজে বসে কি যেন জফে। আমরা চিন্তা করলাম আল্লাহ পাক তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। 1 সপ্তাহ পর তিনি এসে বলল, হুজুর, বড় দুঃখ দেখেন আল্লাহ শাস্তি কেমনে দেয়। আল্লাহরে অস্বীকার করলে আল্লাহ শাস্তি কেমনে দেয় দেখেন। তিনি জেলে যাওয়ার পরে 2 বছর পর ওনার স্ত্রী ওনাকে তালাক দিয়ে চলে গেছে। শাস্তি লাগে আর কিছু? উনি জেলে গেছেন, স্ত্রী কি করছে? তালাক দিয়ে চলে গেছে। এরপরে ওনার 2টা সন্তান লেখাপড়া শিখে বড় হয়েছেন। এই 2 সন্তান টাকা পয়সা যা সম্পদ ছিল সবগুলো নিয়ে লন্ডন চলে গেছে। 3য় নম্বর দেখেন, একটা মেয়ে, সে মেয়েটা মাঝে মাঝে দেখতে আসতো, 4 বছর পর্যন্ত ওই মেয়ে দেখতেও আসে না। যার স্ত্রী নাই, সন্তানরা সহায় সম্পদ নিয়ে চলে গেছে, মেয়েটাও দেখতে আসে না, তিনি জেলে আরো মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত। বলেন তো এর চাইতে বড় যন্ত্রণা
উজু থাক আর উজু না থাক জিকির করবেন। হাঁটার সময় মানুষ যেন না শুনে বলবেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন যেটা মনে চায় এখন বলবেন। জিকিরের কারণে লাভ কি হবে? আপনার যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট থাকে, অ্যাক্সিডেন্ট হয় না, আল্লাহর জিকিরের কারণে আল্লাহ পাক আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে। আগে সূরা ইখলাস পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক তার আমলনামায় একটা খতম কোরআন শরীফ করলে আল্লাহর দরবারে কবুল হলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ কয়েকজনে কইছেন, সবাই বলেন কেন? সবাই বলেন সুবহানাল্লাহ। এই তিনবার সূরা ইখলাস পাঠ করতে সময় লাগে 30 সেকেন্ড। কয় সেকেন্ড? 30 সেকেন্ড ব্যয় করে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবের দরকার নাই? আছে? তো আমরা আস্তে করতে পারবো? তৃতীয় নম্বর, আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, যখন ঘুমাবে দুই নম্বর হলো কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো। কোরআনকে মহব্বত করার লাভ কি? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করলে লাভ কি? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মিশকাত শরীফের একটা হাদিসের বর্ণনা দিয়ে শেষ করছি। এই বাবা, তোমরা ডিস্টার্ব করলে কেমন হবে? শেষ, শোনো।